কপালে ছিল, গুলি লাগা একটা লেগে গেছে, একটা ক্ষতি হয়ে গেছে আর কি। জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখার জন্য এটি অত্যন্ত কার্যকর বলে আমি মনে করি। যে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, এটা এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগতেছে। এই আয়োজনটা নিঃসন্দেহে অনেক সুন্দর একটি আয়োজন। আচ্ছা, আমরা যতটুকু শুনলাম আপনি একজন এই আন্দোলনের ৩৬শে জুলাই আন্দোলনের একজন যোদ্ধা। হ্যাঁ, তো আপনি আসলে এই বয়সেই কেন আন্দোলনে এসেছিলেন? আমি আসলে যখন পরবর্তীতে শুনতে পারি আর কি, প্রথম তো কোটা আন্দোলন ছিল, তখন আমরা যাইনি, আমি আমার ব্যতিক্রমীভাবে আমি যাইনি। তারপরে যখন মানে স্বৈরাচার সরকার যা শুরু করলো, মানে কোনো দোষ ছাড়াই আমাদের ভাইদের মারা শুরু করলো, করলো, তারপর থেকে আমরা আর কি আন্দোলনে যাওয়া শুরু করছি। এবং আমরা গ্রামের আমরা ছেলেপেলে যে কজন ছিলাম, আমরা এলাকার, আমরা সবাই একসাথে গেছি, আন্দোলন করছি। এখন পরবর্তীতে আর কি কপালে ছিল, গুলি লাগা একটা লেগে গেছে, একটা ক্ষতি হয়ে গেছে আর কি। দেখি ইনশাল্লাহ আল্লাহ রহমত করুক, সব সুস্থ হয়ে যাবে আশা করি। আপনি কি জন্য যুদ্ধটা মানে এই আন্দোলনে অংশ নিয়েছিলেন, আর যে জন্য আন্দোলনে অংশ নিয়েছিলেন সেই বাংলাদেশ কি আপনি পাচ্ছেন এখন, দেখছেন? হ্যাঁ, যে জন্য আন্দোলন করছি আর কি, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত করার প্রধান যে কারণটা ছিল ওইটা অন্তত সফল হয়েছে। এবং দ্বিতীয় যে কারণ ছিল, বাংলাদেশ আবার নতুন করে আর নিজের পায়ে দাঁড়াবে, শেখ হাসিনা যা দুর্নীতি করছে ওগুলা বাদ যাবে, আমরা নিজেরা নিজেদের দেশ নিজেদের মতো করে করবো, ওগুলা আস্তে আস্তে হচ্ছে। নতুন সরকার আমাদের ইউনূস স্যার করছে, মাত্র তো 6 মাস হলো, আরো সময় আছে, দেখি আস্তে আস্তে আশা করি সব ঠিক হবে, আমরা যা চাইছি তাই হবে আশা করি ইনশাল্লাহ। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা এখন আগের মতো আবার ঐক্যবদ্ধ দেখছি না। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে এখন অনেক ছাত্র সংগঠনই আসছে না এক মঞ্চে, এটার কারণটা কি? আসছে না, এখন দেশ আমাদের হাতে আসার পর সব মানে যে নিজের স্বার্থ মতো যা দেখতেছি, কয়েকজন মানে নিজের ক্ষমতা চাচ্ছে, সবাই নিজের ইয়াটা চাচ্ছে। এখন এটা না চায়, এখন সবার চাওয়া উচিত দেশের জন্য কিছু করার। এখন বাকিটা যদি নিজের বুঝ মতো সবাই না করতে পারে, আশা করি 2, 4, 6 মাস যাক, 1 বছর যাক, সবাই আস্তে আস্তে বুঝবে কি দরকার, কোনটা করা উচিত, এই অনুযায়ী আসলে ইনশাআল্লাহ হবে ইনশাল্লাহ। দেখি, আমার নাম মোহাম্মদ শাকিল আহমেদ, আমার বাসা হয়েছে মিরপুর 1, পড়ালেখা শ্যামলী আইডিয়াল পলিটেকনিক্যালে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়োজনটা আসলে আমাদের যেই গণতান্ত্রিক ব্যবস্থাকে শেখ হাসিনা দীর্ঘ সময় ক্ষমতায় থেকে এক ধরনের গণতন্ত্রের নাম নিয়ে গণতন্ত্রকে গলা চেপে হত্যা করেছে, সেই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য, মানুষ তাদের কথা বলার স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য প্রায় 2000-এর উপরে মানুষ রক্ত দিয়েছে, তাদের বলিদান, তাদের ত্যাগের বিনিময়ে আমরা আমাদের এই গণতন্ত্র এবং আমাদের যে আজকের এই স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। তো এখানে যে প্রদর্শনী আসলে বাংলাদেশ ছাত্র শিবিরের আয়োজনে করেছে, এটা চমৎকার একটা আয়োজন। আমরা নিঃসন্দেহে সাধুবাদ জানাই যে এই হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় হাসিনা যে আমাদের উপর কর্তৃত্ববাদী শাসন চালিয়েছে, আমাদের উপর যে অত্যাচার নিপীড়ন করেছে, তার পেটুয়া বাহিনী এবং তার বিভিন্ন ধরনের অদৃশ্য বাহিনী দিয়ে এক ধরনের উর্দি পরিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনীকেও যেভাবে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে, সেই ধরনের চিত্র, কিভাবে মানুষ ছাদের উপর খুন হয়েছে, গুলিবর্ষণ করা হয়েছে, কিভাবে নির্যাতন করা হয়েছে, এই ধরনের চিত্রগুলো এখানে আসলে তুলে ধরা হয়েছে। এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, ছাত্র শিবিরের একটা মহতি এবং প্রশংসনীয় উদ্যোগ এটা বলা যায়। আলহামদুলিল্লাহ, আমরা চাই প্রত্যেকটা সংগঠন শেখ হাসিনার এই খুনি শেখ হাসিনার এই কর্তৃত্ববাদী এই অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার এই চিত্রগুলো প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জায়গাতে এইভাবে প্রদর্শনীগুলো ছড়িয়ে ছিটিয়ে দিক, সবাই এগুলো আয়োজন করুক, মানুষ দেখুক, এই প্রজন্ম এবং আগামী প্রজন্ম জানুক, শিখুক যে আমরা 16 বছর কি ধরনের কর্তৃত্ববাদী এবং আমাদের এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মধ্যে আমরা ছিলাম, খুনি শাসন ব্যবস্থার মধ্যে ছিলাম। শেখ হাসিনার এই যে হৃদয় বিদারক এই যে হত্যাগুলো, এই যে খুনগুলো, এই চিত্রগুলো এইভাবে সবগুলো সুন্দর করে ওরা ফুটিয়ে তুলেছেন। আমরা ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং সকল ছাত্র সংগঠনকে বলবো, আপনারা আপনাদের এই ধরনের এই মহতি, এই ধরনের সুন্দর আয়োজনগুলো করুন, জাতির সামনে তুলে ধরুন। দেশে বিদেশের সমস্ত মানুষ, সমস্ত বিদেশি গণমাধ্যম বলেন বা বিদেশি রাষ্ট্রদের উদ্দেশ্যে বলবো, সবাই দেখুন যে হাসিনা উন্নয়নের নামে, গণতন্ত্রের নামে কিভাবে আমাদের দেশে আমাদের উপরে কিভাবে গণহত্যা চালিয়েছে, আমাদের উপর এক ধরনের কর্তৃত্ববাদী শাসন চালু করেছে।
আপনারা প্রকৃত ইতিহাস জানুন। আমরা 71 থেকে শুরু করে, আমরা 47 থেকে শুরু করে, 71 থেকে শুরু করে 24 পর্যন্ত আমাদের প্রকৃত ইতিহাসগুলো আমরা জানতে চাই, জাতির সামনে তুলে ধরুক ছাত্র সংগঠনগুলো, তাদের কাছে এই প্রত্যাশাই করি। আসলে বিভাজন ধর্ম, যেমন আসলে এখানে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ আসলে আমরা এখানে সাম্যের ভিত্তিতে একটা দেশ গড়তে চাই। তারপরেও আসলে বিভাজন থাকবেই, মতভেদ থাকবে, মতপার্থক্য থাকবে। আবার দেখেন, যখনই আবার এই দেশে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চাইবে, আপনি দেখবেন এই দেশের আপামর জনসাধারণ আবার সকল ধরনের মতানৈক্যের মানুষ এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে, এবং সেটা আমরা দেখতে পেয়েছি ডক্টর ইউনূসের নেতৃত্বে কিভাবে সাম্যের ডাক দিয়েছেন, উনি ঐক্যের ডাক দিয়েছেন, এবং সমস্ত প্ল্যাটফর্মের সমস্ত মানুষ তাদের প্ল্যাটফর্মে ডক্টর ইউনূসের সরকার এসে সাড়া দিয়েছে, এক স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। তো ছাত্র সংগঠন আসলে যার যার মতানৈক্য থাকবে, মতাদর্শ থাকবে, যার যার নিয়তান্ত্রিক আন্দোলন থাকবে, এটা থাকবেই, বিরোধিতা থাকবে। সকল সংগঠন যদি এক ধরনের নীতির মধ্যেই চলতো, তাহলে তো এত সংগঠন হইতো না, এত মতভেদ থাকতো না। এখানে থাকবে ভাই, বিভিন্ন মতভেদ আছে বিধায় আমরা আজকে এই জায়গাতে এই পরিস্থিতি দাঁড়ায় আছি। সকলের সহযোগিতায়, সকলের সাম্যের ভিত্তিতে এবং একটা সাম্যতার ভিত্তিতেই আমরা একটা দেশ গড়তে চাই সামনে। ইনশাল্লাহ আমরা সবাইকে নিয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই খুনের বিরুদ্ধে ইনশাল্লাহ মতভেদ থাকবে, কিন্তু দিন শেষে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। জি হ্যাঁ, অবশ্যই ভালো লাগতেছে দেখে, এখানে অনেক মানুষ আসছে এবং বাংলাদেশের যে অতীতের যে গণ অভ্যুত্থান চলে গেছে সেটার একটা সুন্দর উপস্থাপনা এখানে দেখানো হয়েছে। অতীতে যত গণ অভ্যুত্থানের সময় যত কর্মকাণ্ডগুলো ঘটে গেছে, যে পরিমাণ আগ্রাসন চালিয়েছে সন্ত্রাসীরা, সেই সকল আগ্রাসনের যে স্মৃতিগুলো এখানে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে, দেখে ভালো লাগছে। এই আয়োজনটা নিঃসন্দেহে অনেক সুন্দর একটি আয়োজন এবং যে আয়োজনটা প্রশংসার দাবি রাখে। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ 5ই আগস্ট স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের যেই স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতার প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরা দরকার। এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধের যেই চেতনা এবং মুক্তিযুদ্ধের যেই প্রকৃত ইতিহাস, বিগত 16 বছর সেই ইতিহাস মানুষকে জানতে দেওয়া হয়নি, মানুষকে বুঝতে দেওয়া হয়নি। প্রকৃত ইতিহাসকে আড়াল করে রাখা হয়েছিল এবং মন মতো কাটছিট করে ইতিহাসকে বদল করা হয়েছিল। তো 24-এর দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের যেই ছাত্র জনতার যে অবদান, যার যা অবদান, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং এগুলো সংরক্ষণ করার যে উদ্যোগ নেওয়া হয়েছে, নিঃসন্দেহে ইসলামী ছাত্র শিবির সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করেছে। এবং অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, তাদেরও 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতিকে সংরক্ষণ করে রাখা উচিত বলে আমরা মনে করি। আসলে দেখুন, একটা স্বাধীন দেশে যেহেতু দ্বিতীয়বার আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীন দেশে কিছু মতবিরোধ বিভিন্ন দলের মাঝে এবং ছাত্র সংগঠনগুলোর মাঝে দেখা গেছে, কিন্তু বর্তমান এই সিচুয়েশনে ঐক্যবদ্ধ হওয়ার এবং এক হওয়ার কোনো বিকল্প নয়। যেমনিভাবে 5ই আগস্ট ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের কাজে এগিয়ে এসেছে, আমি ব্যক্তিগতভাবে আশাবাদ ব্যক্ত করি অদূর ভবিষ্যতেও ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধভাবে আবারও পাশাপাশি এসে কাজ করতে পারবে বলে আমি মনে করি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের যে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগতেছে। বিশেষ করে যে একটা বিপ্লব সংগঠিত হয়েছে, যে জুলুম নির্যাতনের বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা আমরা আমাদের এই জীবনে এটা দেখতে পেরে আমরা খুবই আনন্দিত এবং এই স্মৃতিগুলো আমাদেরকে আবার মনে করাই দেওয়ার জন্য এই জন্য ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই প্রদর্শনীর ধারাবাহিকতা যদি সবসময় বজায় থাকে, তাহলে আমাদের বিরুদ্ধে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যে একটা প্রতিরোধ গড়ে তোলার যে সাহসিকতা আমাদের আছে, সেটা আমরা ভবিষ্যতেও এই ধরনের জুলুম নির্যাতনের যদি রিপিটেশন হয়, আমরা এটা স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে এটা প্রতিরোধ করতে পারবো বলে আশা করি। আমরা যেটা দেখছি, ধরেন 3 মাস আগে, মাত্র 3-4 মাস আগে যে বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে সকল বয়স, সকল শ্রেণী ভেদে সবাই মাঠে নামছে। তো ইদানিং এই 4 মাস পরেই আবার কেন জানি আমার মনে হচ্ছে যে, এবং এখনই অনেক ছাত্র সংগঠন এক মঞ্চে আসছে না কেন? এটা আমার মনে হচ্ছে যে
এখনো আসলে 15 বছর ধরে যে একটা সরকার দীর্ঘদিন ধরে ছিল, এখানে কিছু মানুষ ক্রিয়েট হয়েছে যেই মানসিকতা চেঞ্জ করতে একটু সময় লাগবে। সো আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা সবাই যদি একত্রিতভাবে থাকি, তাহলে আমরা এই বিজয় যেটা এত মানুষের আত্মদানের মাধ্যমে যে সফলতাটা আসছে, এটা ধারাবাহিকতা, এটা সুফল যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে একত্রিত থাকতে হবে। আমাদের মধ্যে মতানৈক্য, মতের ভিন্নতা থাকবে, এটা স্বাভাবিক, এটা সব জায়গাতেই আছে। আমরা যদি ঐক্য বজায় রাখতে পারি, তাহলে আমরা এই সফলতা ভোগ করতে পারবো। তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই প্রদর্শনী আয়োজন করেছে। জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখার জন্য এটি অত্যন্ত কার্যকর বলে আমি মনে করি। দেখুন, বিভেদ থাকবে, এটা স্বাভাবিক। পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত সবারই বিভেদ ছিল, কিন্তু দেশের প্রশ্নে বা ফ্যাসিবাদের প্রশ্নে বা দেশের মানে কি বলে দেশমাতৃকার রক্ষার্থে আমরা সবাই একই থাকবো। এটা বিগত দিনেও প্রমাণ হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতে প্রমাণ হবে। বাংলাদেশ ছাত্র শিবির যে আয়োজনটা করছে এটা অত্যন্ত সুন্দর এবং আমাদের জানার জন্য। আমরা ইতিপূর্বে যখন এই আন্দোলনের 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যেই ঘটনাগুলো ঘটছে এবং ইতিপূর্বেও আমাদের বিগত 15 বছর যে ঘটনাগুলো ঘটছে সেগুলো এই প্রেমের মাধ্যমে তুলে ধরছে। এজন্য বাংলাদেশ জামাত ছাত্র শিবিরকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটি আয়োজন করে মানুষদেরকে দেখানোর ব্যবস্থা করে দেওয়ার জন্য তাদেরকে আমাদের পক্ষ থেকে, আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবং এরকম আরও যদি বাংলাদেশে বিভিন্ন স্থানে আয়োজন করে, তা আমার মনে হয় এগুলো দ্বারা আমাদের এই ছাত্র সমাজ এবং কি সাধারণ মানুষ আরো জানবে এবং কি বুঝবে যে আমাদের বিগত সময় কি কি ঘটছে। অনেকে হয়তো নলেজের বাইরে আছে, সেগুলো আমাদের মধ্যে চলে আসবে। তো সুতরাং আমি বলবো এরকম আয়োজন যদি সম্ভব হয়, ছাত্র শিবিরকে বলবো আরো কিছু এরকম আয়োজন করার জন্য। বিভিন্ন প্রান্তরে আজকে বাংলাদেশ জাতীয় জাদুঘরে এই যে আয়োজন করছে এবং অন্যান্য জেলা, অন্যান্য বিভাগীয় শহরগুলোতে যদি আয়োজন করে খুব ভালো হবে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয় জানতে চাই যে আমরা এখন দেখছি যে এই বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে সকল ছাত্র সংগঠন যারা একসাথে মানে আন্দোলন করেছে, তারা এখন কেন একসাথে নেই? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দাবিটা ছিল, ওই দাবিটার পিছনে প্রত্যেকটা মানুষের দাবিটা ছিল। এখন প্রতিটা রাজনৈতিক দল আছে এখানে। বৈষম্য ছাত্র আন্দোলন শুধু যে শিক্ষার্থী ছিল তা না, শিক্ষার্থীদের সাথে ছিল বিভিন্ন ছাত্র সংগঠন, ছাত্র দল, ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ঈশা ছাত্র আন্দোলন সহ আরো অন্যান্য ছাত্র সংগঠন এবং কি সাধারণ মানুষ। তো এখন প্রত্যেকের একটি রাজনৈতিক দল আছে, রাজনৈতিক পরিচয় আছে। তো ওখান থেকে তারা তাদের রাজনৈতিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু দেশের স্বার্থে এবং রাষ্ট্রের স্বার্থে, আমাদের স্বার্থে, মানুষের স্বার্থে, দেশ ও জনগণের কল্যাণের স্বার্থে তারা পুনরায় সবসময় একাত্মতা হয়ে কাজ করবে। আমরা বিগত দিনে কয়েকদিন আগে দেখছি সকল ছাত্র সংগঠন এবং সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে, রাজনৈতিক দলগুলো আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করছে এবং কি ছাত্র সংগঠনও একত্রিত হয়ে একটি প্রোগ্রাম করছে। আশা করি ইনশাল্লাহ দেশের ক্রান্তি লগ্নে যখনই প্রয়োজন হবে তারা আবার সবসময় একত্রিত থাকবে, সবসময় একত্রিত থাকবে। তারা হয়তো এখন রাজনৈতিক কারণে তারা আলাদা আলাদা প্ল্যাটফর্মে কাজ করতে, কিন্তু দেশের স্বার্থে এবং জনগণের সাথে তারা ইনশাল্লাহ সবসময় একত্র থাকবে ইনশাল্লাহ। চমৎকার আয়োজন ছাত্র শিবিরের পক্ষ থেকে, একটা সুন্দর আয়োজন বলা যায়। আমাদের মাঝে জুলাই স্মৃতি, স্বৈরাচার বা ফ্যাসিবাদ পতনের যে স্মৃতি, সেই স্মৃতিটা আমাদের মাঝে প্রায় বলা যায় এখন অভ্যুত্থানের পর বিভিন্ন বিভেদ বা অন্য বিভিন্ন রকম সমস্যার কারণে মানুষ প্রায় হালকা হালকা করে তার স্মৃতিপথ থেকে মুছে যাচ্ছে। ছাত্র শিবিরের এই আয়োজনটা আবার মানুষের মাঝে সেই স্মৃতিটাকে পুনর্জাগরণ করে আমাদেরকে আবার এক হতে উদ্বুদ্ধ করবে ইনশাআল্লাহ। আশা করি এটা জাতীয় পর্যায়ে অনেক ভালো প্রভাব ফেলবে ইনশাআল্লাহ। যে উদ্দেশ্যে এই আন্দোলনটা হয়েছিল, হ্যাঁ, সেই বাংলাদেশ কি এখন দেখছেন? যে উদ্দেশ্যে আমরা আন্দোলন করেছি সেই আন্দোলনের পথে দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু মাঝে একটু বিভেদ বা বিভিন্ন বিতর্ক, একটু মনোমালিন্য বা রাজনৈতিক বিভিন্ন মানুষের যে মত পার্থক্য, এটা তো থাকবেই। এরকম ছোটখাটো ক্লাশ বা বলা যায় মত পার্থক্য হবেই। তবে আশা করি আমরা আমাদের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষায় উজ্জীবিত হয়ে
স্বৈরাচারের আমরা মনে করুন স্বৈরাচারের পতন ঘটিয়েছি। আমরা আশা করি আমরা একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ পাবো। বর্তমান যে সরকার ক্ষমতায় আছেন, যাদেরকে ছাত্ররাই আমরা ক্ষমতায় বসিয়েছি, তারা আশা করি একটা সুন্দর সিস্টেম তৈরি করবেন এবং একটা সুন্দর পরিবেশ আমরা পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। যেহেতু 24-এর অভ্যুত্থানে আমাদের একটা মানে স্মৃতি বিজড়িত, সো আমাদের সকলের উচিত যে এটাকে স্মৃতি হিসাবে রাখা, এবং সেই হিসাবে যেহেতু ইসলামী ছাত্র শিবির একটা দারুণ উদ্যোগ নিয়েছে, এটাকে স্মৃতি করে রাখতেছে, এবং হয়তোবা আমরা বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে স্বৈরা শাসনকে যে আমরা পালাতে বাধ্য করেছি, এই জিনিসটা হয়তোবা তারা দেখবে এবং নতুন এক বাংলাদেশের স্বপ্ন তাদের ভিতরে একটা জাগ্রত হবে এবং সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। দীর্ঘ 16 বছরের এই অমানবিক একটা কার্যক্রম যেহেতু বাংলাদেশে চলেছে, আসলে এত স্বল্প সময়ে এটা কভার করা পসিবল না। তবে যেহেতু আস্তে আস্তে সময় দিতে হবে, আস্তে আস্তে অবশ্যই ভালো কিছু করতে হবে। তবে সব থেকে বড় বিষয় হচ্ছে যে আমাদের নিজেদের পরিবর্তনটাকে আনতে হবে। আমরা নিজেদের পরিবর্তনটা যদি আনতে পারি তাহলে অবশ্যই এটা সাকসেস হবে ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা এই 4 মাস আগে যারা সবাই কাঁধে কাঁধ মিলে একসাথে আন্দোলন করলাম, আর এখন 4 মাসের মধ্যেই আবার সেই বৈষম্য বিরোধীদের ছাত্রদের আন্দোলনে বা তাদের ডাকে এখন সবাই কেন এক মঞ্চে হতে পারছি না? এটা হচ্ছে অনেক কিছুর একটা বিষয় হচ্ছে যে রাজনৈতিক একটা স্বার্থ এখানে কাজ করছে। এখানে আমাদের মনে হয় যে সবার রাজনৈতিক যে স্বার্থটা আছে সেই স্বার্থটার ঊর্ধ্বে উঠে কাজ করা উচিত, কিন্তু সেই জায়গাটা হচ্ছে না, কারণ রাজনৈতিক স্বার্থ নিয়ে সবাই ব্যস্ত। তবে বাংলাদেশ যদি আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে অবশ্যই রাজনৈতিক স্বার্থকে ত্যাগ করে, নিজের স্বার্থটাকে ত্যাগ করে দেশের স্বার্থে অবশ্যই নিজেকে এগিয়ে আসতে হবে। আর ইনশাআল্লাহ এটা পারবে সবাই, ইনশাআল্লাহ চেষ্টা করবে। ধন্যবাদ। ধন্যবাদ। আয়োজন সম্পর্কে বলতে চাই যে জুলাই বিপ্লব আমাদের একটা প্রাণের বিপ্লব ছিল, সেই বিপ্লবকে আমরা ধারণ করতে চাই, আর সেই প্রেক্ষিতেই আয়োজনটা হয়েছে। আমি মনে করি এটা খুব ভালো, এটা আমাদেরকে ধারণ করবে। তো এই যে আয়োজনটা আমরা এই জন্য ঘুরতে আসছি। দেখেন, এই বিষয়টা এরকম যে আমরা একটা আবেগ থেকে স্বৈরাচারকে পতনের জন্য আমরা আন্দোলন করেছিলাম, তো একদিক দিয়ে আমরা সাকসেস হয়েছি। দ্বিতীয়ত যেটা আমাদের আমাদের লক্ষ্য, সেটা হলো আমরা স্বৈরাচার মুক্ত একটা দেশ আমরা এখন প্রতিষ্ঠা করব এবং গণতান্ত্রিক একটা রাষ্ট্র আমাদের প্রতিষ্ঠা হবে, সেদিকে আমরা হাঁটছি ইনশাল্লাহ। আমরা রাজনৈতিক ব্যক্তিদেরকে একতাবদ্ধ হতে দেখছি এই এখনই, তো এটা আমাদের আশার আলো দিচ্ছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। প্রিন্সিপালগত আমাদের মতপার্থক্য থাকতে পারে, তবে দেশ বা জাতীয় ঐক্যের ক্ষেত্রে আমরা অবশ্যই অটুট। ভালো আয়োজন হয়েছে, আর সবারই মনে রাখা উচিত এই জিনিসগুলি, সারা জীবন মনে রাখা উচিত। আসলে সময় তো এখন খুব কম, আমরা তো অনেক দিনের 17 বছরের যে একটা প্রবলেম, ওইটাতে এত তাড়াতাড়ি সম্ভব না। সময় দিতে হবে, সবাইকে সময় দিতে হবে, আর দেশকে আসলে ভালোবাসতে হবে। এটা হচ্ছে আমরা আসলে সাধারণ জনগণের মতোই বাঁচতে চাই, দেশকে ভালোবাসতে হবে। আবার এরকম ক্রান্তি লগ্নে আবার আমরা ঝাঁপিয়ে পড়বো, যদি কেউ কোনো স্বৈরাচার আবার আবিষ্কার হয়, আমরা জনগণ আবার থামাই দেবে ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, ভালো হবে আমাদের দেশের জন্য, ভালো হবে। আমরা দেখছি যে অনেক ছাত্র সংগঠন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে আসছে না বা এক মঞ্চে হতে পারছে না, এর কারণটা কি? আসলে এটা একটু টাফ কারণ, বলতে পারবো না, কিন্তু আমি আমার মতামত অনুযায়ী স্বৈরাচার যেই হোক তার বিপক্ষে সবসময় নামবো, এটা মানে টিল ডেথ। স্বৈরাচার যেই হোক, যেই সরকারই হবে, তার বিপক্ষে জনগণ নামতেই হবে, দেশকে ভালোবাসতে হবে। আসলে এত শর্ট টাইমে মানে আশা করাটা ভুল হবে, আমাদের ধৈর্য ধরতে হবে। ইনশাল্লাহ আমরা মনে হয় রাইট ট্র্যাকে আছি, যেহেতু ভারত আমাদের বিরুদ্ধে কথা বলতেছে, তো বোঝা যাচ্ছে যে আমরা এখন রাইট ট্র্যাকে আছি। সো সবাইকে ধৈর্য ধরার জন্য মানে ইয়ে করা উচিত, ধৈর্য ধারণ করা উচিত। আর সময় বলে দিবে আসলে আমরা রাইট ট্র্যাকে আছি কিনা। ইনশাল্লাহ এখন পর্যন্ত রাইট ট্র্যাকে আছি, বাকিটা আল্লাহ ভালো জানে। আয়োজনটা আসলে একটা খুব ব্যতিক্রম ধর্মী আয়োজন, তো এরকম আয়োজন 36 জুলাই নিয়ে আরো বেশি হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। তো বিগত সরকার যে ব্যাপারগুলো নিয়ে ছাত্র সমাজ এবং জনতার সাথে যেগুলো বিরোধ ছিল, এগুলো ছাত্র সমাজ তার রায়ের মাধ্যমে সেগুলো প্রতিফলন নিয়ে এসেছে। এই উদ্দেশ্যে এই আন্দোলনটা হলো বা সফল হলো, এখন কি সেই আমাদের চাহিদা অনুযায়ী বাংলাদেশ আছে বা বাংলাদেশ পাচ্ছি আমরা? যে স্পিরিট নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল, সেটা
এখন একটু ঘাটতি দেখা দিলেও আশা করি এই সময়ের সামনে যে সময়টা আছে বর্তমানে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, আশা করি আবার ওই স্পিরিট ফিরে আসবে। যখন আন্দোলন আগ মুহূর্তের কাজ চূড়ান্ত স্বৈরাচার পতনের আন্দোলন রূপান্তরিত, তখন দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ আসছে। এখন যেটা হচ্ছে আবার বিপ্লবের পরে সবাই আবার নিজ নিজ জায়গায় ফিরে গেছে আর কি, যার ফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এখনো দেশের সাথে ঐক্যবদ্ধ আর কি। আপনি দেখবেন যে স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের যে হস্তক্ষেপ, সেখানে কিন্তু সবাই ঐক্যবদ্ধ, সবাই আসতেছে দেশের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ, বাট নিজ নিজ যে রাজনীতি জায়গাগুলো সবাই নিজ নিজে গেছে আর কি। সো বাট মৌলিক বিষয়টা আমরা দেশের ক্ষেত্রে বৈষম্যের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আছে, এবং আপনারা দেখবেন ইতিমধ্যে সবাই ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে সবাই কিন্তু ঐক্যবদ্ধ, সকলে সাড়া দিচ্ছে আর কি। সুতরাং জাতীয় ঐক্যবদ্ধ আছে, বাট নিজ নিজের রাজনীতি যায় সেটা প্রেক্ষাপটটা একটু ভিন্ন আর কি। তো যে কোনো দেশের প্রায় শেষ পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ থাকবে। এখন পর্যন্ত আমরা যে মূলত ফ্যাসিস্টের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আছে এখন। আমরা যেই বাংলাদেশ চাচ্ছি বা ছাত্র সমাজ যে বাংলাদেশের জন্য আন্দোলন করলো, আমরা কি সেই বাংলাদেশের দিকে হাঁটছি বা সেই পথে সঠিক পথে আছি? এখন পর্যন্ত আমরা বর্তমানে দেখছি, এখন পর্যন্ত আমরা, আমার কাছে মনে হয় যে আমরা এখনো জাতীয় ঐক্যবদ্ধ আছি। সে ঐক্য যদি ধরে রাখতে পারি তো অবশ্যই আমরা যে নতুন বাংলাদেশটা, সেই বাংলাদেশ থেকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং সকলের প্রতি যারা সেখানে আজকে যেমন যে 36শে জুলাইয়ের নিয়ে ছাত্র শিবির যে সুন্দর উদ্যোগ নিয়েছে, যেটা মানুষের স্মরণে বাঁচিয়ে রাখার জন্য মানুষকে দেখানোর চেষ্টা করছে, এরকম যদি প্রত্যেক ছাত্র সংগঠন, প্রত্যেক সংগঠন যদি এই জুলাইয়ের বিপ্লবকে, জুলাইয়ের চেতনাকে জাগ্রত করে রাখে, তাহলে অবশ্যই অবশ্যই আমরা যে নতুন যে বাংলাদেশ, 24-এর যে ঐক্য, 24-এর যে চেতনা, 24-এর যে স্পিরিট, জুলাই বিপ্লব স্পিরিটকে ধারণ করতে পারলে অবশ্যই আমরা নতুন বাংলাদেশ, কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ছাত্র শিবির বা ছাত্র জামাতের পক্ষ থেকে যে আয়োজনটা করা হয়েছে খুবই সুন্দর, আয়োজনটা খুবই দেখার মতো। এই জন্য যারা এখনো আসেননি, আমি মনে করি যে সবাই আসা দরকার, খুব দ্রুত চলে আসবেন। খুব ভালো আয়োজন, খুব মনোরম পরিবেশ, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে আমাদের। অবশ্যই আমরা যেটা জন্য আমরা এতদিন পর্যন্ত আপনার গণঅভ্যুত্থানের মাধ্যমে যে একটা দেশ বর্তমানে আমরা পেয়েছি, নতুন দেশ, নতুন স্বাধীনতা, সেদিকে এগোচ্ছে। তবে এর মধ্যে দিয়েও কিছু স্বৈরাচারের কিছু পাঁচটা গোলাম যারা আছে আমাদের দেশে এখন রয়ে গেছে। এরা দেখা যায় বিভিন্নভাবে, বিভিন্ন মাধ্যমে আমাদের দেশের ক্ষতি করতে চাচ্ছে। তো আশা করি যদি আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা সাহেব আছেন, তিনি যদি আমাদের এই কি বলবো যে তাদের বেছে বেছে যদি করতে পারে, ধরতে পারে বা শাস্তি দিতে পারে, তাহলে হয়তো ইনশাল্লাহ আরো দেশ ভালো দিকে যাবে।